আমরা যারা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় আমাদের পরিচিত বন্ধুবান্ধবের মোবাইলও আমরা এগুলো লগ ইন করে থাকি বা সেই সুযোগে অপরিচিত কারো মোবাইলও এই অ্যাকাউন্টগুলো লগ ইন হয়ে যায় অনাকাঙ্ক্ষিতভাবে। তো কি ভয়ানক একটা ব্যাপার! আমরা কিভাবে জানবো আমাদের ফেসবুক বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অন্য কারো মোবাইলে লগ ইন হয়েছে কিনা, বা কার কার মোবাইলে বা কোন কোন মোবাইলে এই ফেসবুক অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারগুলো লগ ইন আছে, কীভাবে রিমুভ করবেন, আপনার অ্যাকাউন্টটা সেভ করবেন, এই ভিডিওতে A to Z দেখানো হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, কিভাবে বুঝবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে কিনা? যার জন্য আপনি এই ফেসবুকের উপরে একটা ক্লিক করবেন। ফেসবুকের উপরে ক্লিক করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনি এই যে 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি সবার নিচে চলে আসবেন। আপনি নিচে দেখবেন সেটিং অ্যান্ড পাইরেসি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে সবার উপরে দেখবেন সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করে দিবেন। সেটিংসে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন সিকিউরিটি, এই সিকিউরিটি আর নিচে দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখবেন এই যে এইখানে আপনি সি অল, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে জিনিসটা দেখতে পারবেন, যেরকম আপনি এই যে রেডমি, এই যে আমার এটা নিজের মোবাইল নিজের ডিভাইস, এখানে এটা অ্যাক্টিভ নাও। যদি আপনার এখানে অন্য কোনো ডিভাইসে যদি দেখেন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে মনে করবেন ওই ব্যক্তিও আপনার ফেসবুকটা ব্যবহার করতেছে। তাহলে আপনি কি করবেন, এই যে এই যেরকম এই 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি লগ আউটে একটা ক্লিক করে দিবেন। লগ আউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন ওখান থেকে এই ফেসবুকটা লগ আউট হয়ে যাবে। এটা হলো আপনার ফেসবুকের যে সিস্টেমটা, ওইটা আপনাদের আমি দেখাইলাম। তো তো এইভাবে আপনি আপনার ফেসবুকটা চেক করে নেবেন। তো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনার মেসেঞ্জারটা কিভাবে চেক করবেন। যার জন্য আপনি মেসেঞ্জারের উপরে একটা ক্লিক করবেন। মেসেঞ্জারের উপরে ক্লিক করার পরে আপনি সোজা এখানে একটা ক্লিক করে দিবেন, এই যে 3 ডট লাইন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচে আপনি উপরে এই যে এখানে দেখবেন সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানেও দেখবেন আপনার আর একটু নিচে এই যে এখানে অ্যাকাউন্ট সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি এই যে প্রথমে দেখবেন পার্সোনাল ইনফরমেশন, আর নিচে দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, মানে সেম ফেসবুকের মতন এটা দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এই যে দেখেন এখানে এই যে সি মোর, এখানে একটা ক্লিক করবেন। সি মোডে যদি আপনি একটা ক্লিক করে দেন, তাহলে আপনি দেখবেন যে আপনার কোন কোন ডিভাইসে আপনার এই মেসেঞ্জারটা ওপেন আছে। তা আমি এই যে সম্পূর্ণ এরকমভাবে দেখবেন। এরকমভাবে দেখার পরে দেখেন আমার যেই মোবাইলটা রেডমি, এটার ভিতরেই শুধু এই ডিভাইসেই এই ফেসবুকটা ওপেন আছে। তাহলে আপনি কি করবেন, যদি অন্য ডিভাইসে দেখেন আপনার মেসেঞ্জারটা ওপেন আছে, তাহলে আপনি এই নিচে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি লগ আউট করে দিবেন। যেহেতু এটা আমার নিজেরই ডিভাইস, যার কারণে আমি লগ আউটটা করলাম না। এখান থেকে আপনি এই জিনিসটা আপনি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনার কিভাবে ইমোর যেই ব্যাপারটা আছে, ইমোটা আমাদের হ্যাক হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন। ইমো যদি হ্যাক হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি এই যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তো এই যে মোর অপশনে একটা ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে জিনিসটা দেখবেন, আপনি এই সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংসে একটা ক্লিক করার পর আপনি এখানে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ম্যানেজ ডিভাইস, এখানে দেখেন ম্যানেজ ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানেও আমার যে মোবাইলের যে ডিভাইসটা, এই ডিভাইসের নামটা শো করতেছে। যদি এখানে অ্যানাদার কোনো অ্যাকাউন্ট, এই যে অনলাইন অন, মানে এনে যদি অ্যানাদার কোনো ডিভাইসে যদি আপনার ইমোটাও যদি লগ ইন করা থাকে, তাহলে এখানে শো করবে। এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমাদের হোয়াটসঅ্যাপটা কিভাবে আমরা চেক করব, যে আমাদের হোয়াটসঅ্যাপটা একাধিক ডিভাইসে আমাদের হোয়াটসঅ্যাপটা ব্যবহার হয় কিনা। যার জন্য আমাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পরে যে কাজটা করবেন, হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি এখান থেকে এই যে 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে লিঙ্কেড ডিভাইস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন সব কয়টা যে কয়টা ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়েছে, সব কয়টা ডিভাইস দেখাবে। যদি আপনার অপরিচিত কোনো ডিভাইসে, ওখান থেকে এটা রিমুভ করে দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ।
দেখা হবে আগামী কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর আমার ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করা হবে, ওখান থেকে যারা দেখবেন অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন, যাতে অনেকেরই উপকার হবে এই ভিডিওটা দেখলে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।